মিস্ট্রি অব দি ডার্কের রহস্যময়ী অন্ধকার জগতে এসে গেছেন? তাহলে শুনতে থাকুন আজকের গল্প, সৌমেন সেনের লেখা গল্প কর্ণ পিশাচিনী। এখন আপনার লেখা গল্প আমাদের পাঠাতে পারেন alimamsheikh007@gmail.com এই ঠিকানায়। মানুষের লোভ লালসা মানুষের জীবনের সবথেকে বড় শত্রু। এই লোভ যখন সকল মাত্রা অতিক্রম করে, তখন মানুষ অতি প্রাকৃতিক শক্তিদের ব্যবহার করে তার লোভ লালসা চরিতার্থ করতে চায়, কিন্তু তার ফল সবসময় সুখকর হয় না। বেশিরভাগ সময়ই এইসবের ভয়ঙ্কর ফল ভোগ করতে হয় তাকে। মানুষ সেই সব বোঝে অনেকের পরিণতি দেখে। পতঙ্গ যেমন বাহ্যিক শিকার প্রতি আকৃষ্ট হয়ে পুড়ে মরে, মানুষও তেমনই করে। অতি প্রাকৃতিক কিছুকে আয়ত্ত করার আশায় নিজের জীবন বিসর্জন দেয়, লোভী হয়ে ওঠে নিজের জীবনের কাল। তন্ত্রী পিশাচ হল অত্যন্ত নিম্ন শ্রেণীর এক জীব। সাধারণ মানুষও সমাজে যা কিছু ঘৃণ্য উচ্ছিষ্ট তার উপরে লালিত পালিত হয় এই পিশাচগণ। মানুষ ও ভূতের মাঝামাঝি একটি স্তরে এদের অবস্থান। বৌদ্ধিক শক্তিতে এরা মানুষের থেকে অনেক নিম্ন পর্যায়ের হলেও অন্যান্য সমস্ত ক্ষেত্রে এরা অসীম শক্তিধর। তাই মন্ত্র বলে এদের একবার বশে আনতে পারলে এদেরকে দিয়ে কৃতদাসের মতো সব কাজ করিয়ে নেওয়া যায়। বিভিন্ন দুরূহ অসাধ্য কাজও সহজেই মানুষ এদের সাহায্য করতে পারে। তবে পিশাচ সিদ্ধ হতে গেলে সাধকের মধ্যেও পিশাচের কিছু কিছু লক্ষণ দেখা যায়। যে সাধক পিশাচ সাধনা করে তার দেহ সম্পূর্ণ কালো কয়লার বর্ণ ধারণ করে। এছাড়া সারাক্ষণ নোংরার মধ্যে থাকে বলে মলমূত্র ভক্ষণ করতে এরা পিছপা হয় না। অনেক সময় মরার মাংস ভক্ষণ করে এরা। মরার মাথা কেটে নিয়ে ক্রিয়া করতে চায় এরা। এইসব অতি নিম্ন গুণ তাদের মধ্যে প্রকাশ পায়। পিশাচ সিদ্ধ হওয়ার পর শরীরকে নিয়ন্ত্রণ না করতে পারলে সাধককে ভয়ানক পরিণামের অপেক্ষা করতে হয়। তাই এদের কাজে লাগানো মানে আগুন নিয়ে খেলা করা। পিশাচ সিদ্ধ হওয়ার পর সাধক যদি সামান্য অনিয়ম করে বা অসাবধানবশত নিজের প্রতিকার নিতে ভুলে যায়, তবে এই পিশাচের হাতেই তাকে প্রাণ দিতে হয়। কর্ণ পিশাচিনী হল পিশাচদের এক বিশেষ ভাগ, যাদের সাধনা করে বশ করতে পারলে সারাক্ষণ সাধকের কানে কানে কথা বলতেই থাকে এরা। সাধক সহজেই যে কোনো আসন্ন বিপদ, ভবিষ্যতে কি ঘটতে চলেছে বা কোন কাজে কি পরিণাম ঘটতে চলেছে সব কিছুই জানতে পেরে যায়। তবে এদের নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য। এরা কানে কানে কথা বলতে শুরু করলে আর থামতে চায় না।
চূর্ণী নদীর চড়ায় একটি ছোট্ট গ্রাম, নাম কৃষ্ণপুর। সেই গ্রামে থাকত হারান সাধু নামে এক ব্যক্তি। না, তিনি কোনো গেরুয়াধারী সাধু ছিলেন না। ওই ছোটখাটো টুকটাক আর কালো জাদু করতেন, তাই গ্রামের লোকে সাধু বলত। গ্রামের কারোর জ্বর হলে বা ভয় পেলে হারান সাধুর কাছে নিয়ে আসতো ঝাড়ফুঁক করার জন্য। আমি নিজের চোখে একবার দেখেছিলাম একজন বৃদ্ধা মহিলাকে ভূতে ধরেছিল। শান্ত হো, শান্ত হো, শান্ত হো। আর চূর্ণীর ঘাটের ধারে বটগাছটার নিচে হারান সাধু সেই মহিলার ভূত তাড়াচ্ছিল। গ্রামের সব মানুষের সাথে আমিও ছিলাম দর্শকদের দলে। এই হারান সাধু একবার ঠিক করলো সে কর্ণপিশাচিনী সাধনা করবে। কিন্তু কর্ণপিশাচিনীর সাধনা গুরু ছাড়া হয় না। তাছাড়া সাধনা যেখানে সেখানে করা যাবে না। যে জায়গায় সাধনা করতে হবে তার চৌহদ্দির বাইরে যাওয়া যাবে না। টানা 21 দিন সেই গণ্ডির মধ্যে বসে সাধনা করতে হবে। খাওয়া, ঘুম, মলমূত্র ত্যাগ সব সেখানেই করতে হবে। গণ্ডির বাইরে বেরোলেই সাক্ষাৎ মৃত্যু। সাধনা শুরু করবার পূর্বে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে। 21 দিন পর সাধনা শেষ হলে তবে মুক্তি। হারান সব জেনে শুনেই গুরু খুঁজতে লাগলো যে তাকে অনুমতি দেবে এই সাধনা করার জন্য। বেশ কিছুদিন পরে সে একজনকে পেল যে পিশাচ সিদ্ধ। এই গুরুর কাছে গিয়ে হারান ধর্ণা দিয়ে পড়ে থাকল, কিন্তু গুরুর মন গলল না। তিনি হারানকে কিছুই শেখাতে রাজি হলেন না। না না গুরুদেব, আমি যাবো না। যা তুই যা। না না, আমাকে শেখাতেই হবে, শেখাতেই হবে। তোর দ্বারাই কিছু হবে না। যা তুই যা, চলে যা, যা 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 যা। হারান গুরুদেবের পা ছেড়ে উঠল না। বেশ কয়েকদিন ওখানেই পড়ে থাকল। এক রাত্রে যখন গুরুদেব ঘুমে আচ্ছন্ন, একটি গোখরো সাপ তার মাথার কাছে ফনা তুলে তাকে ছোবল মারার উপক্রম করতেই হারান লেজ ধরে সাপটিকে দূরে সরিয়ে দিল। হারান, তুই আমার প্রাণ বাঁচালি। হ্যাঁ গুরুদেব। তুই আমার কাছে থাক। সেই যাত্রায় গুরুদেবের প্রাণ রক্ষা হলো এবং হারানের প্রতি তার মন নরম হলো। তবে এই বিদ্যা কিন্তু এত সহজ নয়। আমি থাকবো গুরুদেব। পারবি তুই? হ্যাঁ পারবো। ঠিক আছে। তখন তিনি হারানের সমস্ত কথা শুনে তাকে সাধনার বিভিন্ন খুঁটিনাটি বুঝিয়ে দিলেন। এক অমাবস্যার রাতে 2টি শূকর ও একটি সজারু বলি দিয়ে হারানকে বীজ মন্ত্র প্রদান করলেন। ওম ক্রিং ব্লিং ফট স্বাহা, ওম ক্লিং ব্লিং ফট স্বাহা। এই নে, তোকে আমি আজ থেকে আমার শক্তি দিলাম। তুই এবার থেকে শক্তি পেলি। এবার তুই সমস্ত তন্ত্র সাধনা করতে পারবি। এরপর গুরুর কাছে ব্রহ্মচর্য পালন সে শুরু করে। প্রায় 1 মাস বিভিন্ন উপায়ে গুরুর সেবা করে ও বিভিন্ন পরীক্ষায় সফল হওয়ার পরে হারানের উপর গুরুর কৃপা হলো। তিনি হারানকে অনুমতি দিলেন কর্ণপিশাচিনী সাধনা। তারপর 2-1 দিনের মধ্যেই হারান জায়গা ঠিক করে নিল। অঞ্জনা নদীর ধারে ব্যাসপুর গ্রামের কাছেই একটি নির্জন পরিত্যক্ত শ্মশান আছে। সেই শ্মশানেই হারান সাধনা করবে ঠিক করল। যথারীতি পরের দিন অমাবস্যার রাতে হারান সেখানে গিয়ে উপস্থিত হলো। প্রয়োজনীয় সামগ্রী যেমন নরকপাল, মদ, মাংস, মাছ, একটি আস্ত কালো পাঁঠা, কিছু পায়রার বাচ্চা, সজারুর কাঁটা, 2টি কচ্ছপ, মহিলাদের পরিত্যক্ত কিছু বস্ত্র আর কিছু নোংরা গাছপালা, যা সাধারণত মানুষের মলমূত্র পরিত্যাগ করার স্থানে জন্মায়, সব তার সাথে নিয়ে এসেছিল।
সে তখন ওই পায়রার বাচ্চাগুলোকে একে একে পিশাচের নামে বলি দিল এবং তাদের রক্ত নরকপালে ঢেলে তাতে মদ্যপান শুরু করলো আর আহ্বান করতে লাগলো পিশাচিনীকে। কর্ণপিশাচিনী নমস্তুস্তে, নমস্তুস্তে কর্ণপিশাচিনী। এর পরের দিন কচ্ছপ দুটিকে বলি দিয়ে তাদের রক্ত মাংস পিশাচিনীর উদ্দেশ্যে অর্পণ করল। এই নে, তোর জন্য নিয়ে এসেছি, খা। এইভাবেই বিভিন্ন গূঢ় প্রক্রিয়ার মাধ্যমে সাধনা চলতে থাকল। 20 দিন অতিবাহিত হল। সেদিন রাতে হারান মহিলাদের পরিত্যক্ত বস্ত্রগুলি পিশাচিনীর নামে উৎসর্গ করল এবং ভোগের উদ্দেশ্যে কিছু পচা মাংস ও মাছ তার ছাগলটাকে উৎসর্গ করল। 20তম দিন প্রায় রাত 2টোর সময় হারান দেখল শ্মশানের আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করেছে। তার চারিদিকের বাতাসে পচা দুর্গন্ধ, তার সাথে আসছে মাংস পোড়ার গন্ধ। হারান এক মনে সাধনা চালিয়ে যেতে লাগলো। ক্রমে তার চারিদিকে কালো ধোঁয়ার কুণ্ডলী ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ এক মেয়েলি কণ্ঠ হারানের কানের কাছে মিহি গলায় বলল, আমার রক্ত চাই, আমাকে রক্ত দে। হারান সঙ্গে সঙ্গে তার পাশে থাকা রামদা দিয়ে ছাগলের মুন্ডুটা কেটে ফেলে দিল। ক্রমে সেই কালো ধোঁয়া ছাগলটিকে ঘিরে ধরল। এবার হারান মাংস ও মাছ ছুড়ে দিল সেই কুণ্ডলী লক্ষ্য করে এবং সজারুর কাঁটাগুলো দিয়ে নিজের সর্বদেহ বিদ্ধ করে নিজের রক্ত ঢেলে দিল সেই নরকরটির উপর। সঙ্গে সঙ্গে শ্মশান ভূমি জুড়ে একটি মেয়ের অট্টহাসির রোল উঠল। হারান মন্ত্র পড়তে পড়তে কারণ ঢেলে দিতে লাগলো সেই ধোঁয়ার কুণ্ডলীর ভিতর। এবার সেই মেয়েলি কণ্ঠ কানে কানে বলে উঠল, তোর কি বাসনা? হারান জানত এই পিশাচিনী যদি তার কাছে থাকে তবে টাকার পাহাড় তৈরি করতে তার বেশি দিন সময় লাগবে না। তাই সে বলল, আমি চাই তুই আমার সঙ্গে থাক সারাক্ষণ। আবার মেয়েলি কণ্ঠে উত্তর এলো, তুই আমাকে বাচ্চারূপে গ্রহণ কর, তবে আমি তোর সাথে সারাক্ষণ থাকতে পারব। ক্ষমতা ও অর্থের লোভে হারান সব কিছু ভুলে গেল। সে বলল, আমি রাজি। সেই রাত থেকে হারান হয়ে উঠল প্রভূত ক্ষমতার অধিকারী। সমস্ত ক্ষমতার অধিকারী আমি আজ থেকে আমি হলাম রাজা হারান।
এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আমাদের গ্রাম তো বটেই, আশেপাশে 10খানা গ্রাম থেকেও লোক আসতো হারানের কাছে ভবিষ্যৎ জানতে। তাছাড়া লটারি থেকে শুরু করে জুয়া সব কিছুই হারান নির্ভুলভাবে বলে দিতে পারত। তাই ক্রমে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। কলকাতার বড় বড় মারোয়াড়ি শেঠ, শেয়ার বাজারের দালাল থেকে শুরু করে রেসকোর্সের জুয়ারি একে একে আসতে শুরু করলো তার কাছে। হারান নির্ভুলভাবে তাদের ভূত ভবিষ্যৎ বলতে লাগলো এবং কিঞ্চিত ভারী দক্ষিণা গ্রহণ করতে থাকলো। নদীর স্রোতের মতো টাকা পয়সা আসতে শুরু করলো। খুব শিগগিরই হারানের পাকা দালান উঠল। গ্রামের লোক অবশ্য হারানকে এড়িয়ে চলত। তার মধ্যে যে সকল পরিবর্তন দেখা দিয়েছিল তা দেখে গ্রামের সাধারণ মানুষেরা তার কাছেও ঘেঁষতে চাইত না। হারানের গায়ের রং কাকবর্ণ, সর্বদা খুব উগ্র আতর মেখে থাকত। চোখের মণি দুটি অদ্ভুত রকমের বড় ও কালো বর্ণের, যা দেখে বেশিরভাগ লোক ভয়ে তাকে এড়িয়ে চলত। অর্থ, যশ, খ্যাতি এমনই জিনিস যার জন্য অনেক বড় বড় সাধকও পথভ্রষ্ট হয়, আর এ তো সামান্য হারান। টাকা আসার সাথে সাথে তার শুরু হলো মদের নেশা। প্রথমে একদিন রতন সর্দারের ভাটি থেকে হারানের জন্য মদ এলো। এরপর থেকে রোজই তার বাড়ি বসতে লাগলো মদের আসর। লোক লস্কর সহযোগে পান ভোজন চলতে থাকলো। ক্রমে নিজের সাধনার শর্তগুলি ভুলে যেতে লাগলো হারান। শেষে এমন অবস্থা হলো যে দিনের বেলায়ও সে মদের নেশায় ডুবে থাকত। মদের সাথেই এলো মেয়ে। নারী দেহের নেশা ক্রমশ হারানকে পেয়ে বসল। সে প্রতিদিন বিভিন্ন নারীর সঙ্গ করতে লাগলো। এই নেশা ছিল সর্বনাশা। একের পর এক নারীর দৈহিক প্রেমে সে নিজেকে নিমজ্জিত করতে লাগলো। রতিক্রীড়ায় মত্ত হারান সাধনার সমস্ত শর্ত ভুলে গেল। এটিই ছিল হারানের জীবনের সবচেয়ে বড় ভুল। সে কর্ণপিশাচিনীকে নিজের ভার্যারূপে গ্রহণ করে এই রকম নারী সঙ্গ করতে থাকে। এর ফল হয় ভয়ঙ্কর। প্রথম প্রথম হারান সবকিছুই মাঝে মাঝে ভুলে যেতে থাকে। এরপর শুরু হয় আর এক সমস্যা। হারানের কানের মধ্যে তালা লেগে থাকে সব সময়। হারান অনেক ডাক্তার বদ্যি করে কোনো সুরাহা করতে পারে না। তার আর বুঝতে বাকি থাকে না কেন এরকম হচ্ছে। সে আবার কর্ণপিশাচিনীকে সন্তুষ্ট করার চেষ্টায় ব্রতী হয়, কিন্তু নারী দেহের সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে হারান অক্ষম। কিছুদিনের মধ্যেই হারান তার কানের কাছে মাঝে মাঝেই শুধু একটি মেয়েলি গলার চিৎকার শুনতে পায়। আর যখনই শুনতে পায়, দুই হাত দিয়ে হারান নিজের কান চেপে ধরে ছটফট করতে থাকে। এরপর সেই চিৎকার প্রতিনিয়ত চলতেই থাকে। এক মুহূর্তের জন্য কোনোভাবেই সেই চিৎকার থামানো যায় না। যতই কান চাপা দিয়ে চিৎকার থামে না, চলতেই থাকে। এভাবেই দিনের পর দিন এই চিৎকার তাকে অসুস্থ করে তুলল। প্রথমে কয়েকদিন নিজের ঘরে বন্দি হয়ে থাকলো, কিন্তু তাতে ফল বিশেষ কিছু হলো না। আহার নিদ্রা সব ছুটে গেল। কোনো খাবারই সে মুখে তুলতে পারে না। এইভাবে না খেয়ে থাকতে থাকতে তার মস্তিষ্ক বিকৃতি ঘটতে শুরু করলো। মাঝে মাঝেই সে বাড়ি থেকে ছুটে চলে যেত, আপন মনে বকতে থাকতো, আর নোংরা নর্দমার জল, আস্তাকুড়ের আবর্জনা ঘেটে ঘেটে বেড়াতো ও ওইসব খেয়ে থাকত। কোনোভাবেই তাকে বাড়ি ফিরিয়ে আনা যেত না। 5 ভূতে তার
সব সম্পদ লুটেপুটে খাওয়া শুরু করলো। হারান শুধু দুই কানে হাত চাপা দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আজও যদি আপনারা কেউ চূর্ণী নদীর তীর ধরে আমাদের গ্রামে যান, দেখতে পাবেন হারান পাগল নদীর তীর ধরে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে আর বলছে, এমন ভুল হবে না, হবে না, না না না, ছেড়ে দে আমার, ছেড়ে দে, হবে না। এসো না, এসো না, এসো না, না। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে ছিলেন পার্থ মুখার্জি, গল্পের সূত্রধার আমি সাদ্দাম, হারানের চরিত্রে আলিমাম শেখ, কর্ণ পিশাচিনীর চরিত্রে গোলাপশান, এডিটিং, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড মিক্সিং টিম মিস্ট্রি অব দি ডার্ক। শুনছিলেন সৌমেন সেনের লেখা গল্প কর্ণ পিশাচিনী। দেখা হবে সামনের সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।